নমস্কার। কাছেও দূরে, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তি বার্তাতে স্বাগতম। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয়টা কি। দেখুন, দেহের শক্তি বা ক্ষমতার অধিকার দিয়ে হয়তো মানুষের কিছুটা অধিকার জয় করা যায়, কিন্তু আপনার ভিতরে যদি পরিপূর্ণ ভালোবাসা, প্রেম, ভক্তি, শ্রদ্ধা এগুলি পরিপূর্ণ থাকে, তাহলে আপনি একটা মানুষের সম্পূর্ণ শরীর সহ মনটাকেই জয় করতে পারবেন। আমাদের মুক্তিপথের বাস্তবিক জীবনের চরম শত্রু হচ্ছে এই ক্রোধ। ক্রোধ শব্দটি খুবই ছোট, কিন্তু এই ক্রোধের কারণে ক্রোধান্বিত হয়ে কোনো ডিসিশন নিয়ে, কোনো সিদ্ধান্ত নিয়ে আজও পর্যন্ত কোনো ভালো কিছু সৃষ্টি হয়নি। আমাদের ক্রোধকে জয় করতে হবে। ক্রোধ বা রাগ দিয়ে সৃষ্টি করা সম্ভব নয়, ধ্বংসই হয়, কিন্তু ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা সম্ভব। সমাজের বিশেষ কিছু জায়গায়, বিশেষ কিছু স্থানে একদমই ক্রোধান্বিত হওয়া উচিত নয়। আমাদের সৃষ্টিকর্তা বাবা মা যাঁরাই আছেন, গুরুজন, কখনোই কোনো পরিস্থিতিতেই তাদের সামনে ক্রোধান্বিত হওয়া উচিত নয়। আপনি অন্তর দিয়ে অনুধাবন করে দেখবেন, আপনি ক্রোধানলে তাদের কোনো বাক্যবাণে হৃদয় বিদ্ধ করলে তাঁরা কতটা কষ্ট পাবেন এবং তার পরিণাম কি হতে পারে আপনি নিজেই এর জবাব নিজের থেকেই পেয়ে যাবেন। তদ্রূপ আপনার যে সন্তান আদি আছেন, সন্তানের সামনেও কখনোই ক্রোধানলে ক্রোধযুক্ত হয়ে তাদের সঙ্গে আলাপচারিতা করা ঠিক নয়। আপনি যেখানে যে কর্মই করুন না কেন, আপনার যিনি সিনিয়র আছেন বা সহকর্মী, বন্ধু, ভাই এর মতো যারা আছেন, সহকর্মী বা আপনার সিনিয়রদের সঙ্গে বা সামনে কখনোই ক্রোধান্বিত হয়ে কোনো কিছু প্রকাশ করা বা ব্যক্ত করা উচিত নয়। পরিণাম খুব একটা সুফল হয় না। এটা আমার নিজের জীবন থেকে উপলব্ধি করা। হয়তো আপনারা জেনে থাকবেন যে আপনি যদি বেশি ক্রোধান্বিত হন, তাতে আপনার শারীরিকও অনেক প্রকারের ক্ষতি হয়। কোনো বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেখানে সিদ্ধান্ত নেওয়ার আগে বা সিদ্ধান্ত নেওয়ার সময় ক্রোধান্বিত হয়ে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে বা বিভিন্ন সময়ে আমরা ঘর থেকে বা আমার বাসস্থান থেকে দূরে থাকি। প্রিয়জনদের সঙ্গে অনেক সময় ফোনের মাধ্যমে বা সাক্ষাতে কোনো বিষয়ে বার্তালাপ করা হয়।
ওই সময় প্রিয়জনদের সঙ্গে ক্রোধান্বিত হয়ে কোনো ভাব প্রকাশ করা উচিত নয়। তার পরিণাম খুব একটা সুফল হওয়ার কথা নয়। কোনো দুর্বল মানুষ কোনো কারণে তার সঙ্গে কোনো বার্তালাপের সময় সেখানে ক্রোধান্বিত হওয়া উচিত নয়। আপনার ক্ষমতা থাকতে পারে, তার থেকে আপনি সবল হতে পারেন, সে দুর্বল, তাই হয়তো আপনার কাছে কোনো সাহায্য, কোনো পরামর্শের জন্য এসছেন। তার মানে এই নয় যে আপনি ক্রোধান্বিত হয়ে তাকে তিরস্কার করলেন। তদ্রূপ কোনো ধর্মীয় স্থানে, ধর্মীয় জায়গায়, সেটা যে কোনো ধর্মীয় স্থান হতে পারে, আমি সে বিষয়ে কোনো ভাব প্রকাশ করতে চাইছি না, ধর্মীয় স্থানে ক্রোধান্বিত হয়ে বার্তালাপ করা একদমই অনুচিত। এছাড়াও জনসম্মুখে, সেটা হতে পারে কোনো মার্কেট, হতে পারে কোনো বাজার, হতে পারে কোনো জনসমাগম, বাস, ট্রেন বা যানবাহনের ভেতর, বা কোনো হসপিটাল, বা কোনো স্কুল কলেজ, যেখানে প্রচুর মানুষের আনাগোনা, বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তাঁরা যুক্ত আছেন, সেখানে আপনি কারোর সঙ্গে ফোনে বা সাক্ষাতে ক্রোধান্বিত হয়ে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লেন, সেটা আপনার জন্য শোভনীয় নয়, এবং তার ফল যে খুব একটা ভালো হয় সেটাও না। ক্রোধকে জয় করতে হবে, মন শান্ত রাখতে হবে, সব সময় মুখে একটা মৃদু হাসি ভাব প্রস্ফুটিত করতে চেষ্টা করতে হবে। আপনার ভেতরে জ্বালা, যন্ত্রণা, দুঃখ, অশান্তি থাকতেই পারে, সেটা বাইরে কখনো প্রকাশ করবেন না। আপনার মুখের এক্সপ্রেশন যেমন থাকবে, আপনার ব্রেনের সাবকনসিয়াস মাইন্ডও তদ্রূপই আপনার সঙ্গে বিহেভ করবে। আপনি সবসময় একটা মৃদু হাসিযুক্ত মুখ নিয়ে কার্যালয়ে বা যেখানেই যাবেন, দেখবেন বিপরীত প্রান্তের ব্যক্তিটিও আপনাকে দেখে আপনারই মতো এক্সপ্রেশন প্রকাশ করবে। এটা প্র্যাকটিক্যাল আপনি করে দেখবেন, তারপরে আমার কথার সঙ্গে মিলিয়ে দেখবেন যে কথাটা কতটা যুক্তিসম্মত। তো যে কয়েকটি জায়গায় বললাম, সেই কটি জায়গায় তো ক্রোধান্বিত হওয়া একদমই চলবে না। সব সময় আনন্দে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। আপনার বা আপনার চারিপাশের মানুষজন সবাইয়ের ভালো চিন্তা করুন, সবার মঙ্গল চিন্তা করুন, দেখবেন আপনারও মঙ্গল হবে। কখনোই মনের মধ্যে ক্রোধান্বিত হয়ে ভয়ের সঞ্চার করবেন না। নিজেকে আনন্দে রাখুন, হ্যাপি রাখুন, এবং নিজেকে আনন্দে রাখার কিছু প্রক্রিয়া আছে, নিজেকে হ্যাপি রাখার কিছু নিয়ম আছে, সেগুলো ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জীবনটা কখন শেষ হয়ে যাবে আপনি বা আমরা কেউই জানি না। যতটা সময় পৃথিবীতে আছি,
কেননা আমরা সবাই মিলে ক্রোধকে বর্জন করে হাসি আনন্দে সুখ দুঃখে মিলেমিশে একসঙ্গে অতিবাহিত করে দিই। আজ তবে আর বেশি দীর্ঘ আলোচনায় যাব না। ভিডিও যদি আপনাদের কিঞ্চিত কোনো উপকারে আসে তাহলে পরিচিত বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলেও অপকটে জানাবেন, সাধ্যমতো চেষ্টা করব। খুব সুন্দর থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।